আয়নাঘর থেকে ব্যারিস্টার আরমানের মুক্তির জন্য সাহায্য করেননি টিউলিপ। ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার বোনের মেয়ে টিউলিপ সিদ্দিক ব্যারিস্টার মীর আহমেদ বিন কাশেম আরমানকে অননুমোদিত আটক থেকে মুক্ত করতে সাহায্য করেনি। সম্প্রতি ব্রিটিশ সংবাদ মাধ্যম টেলিগ্রাফে এমন তথ্য উঠে এসেছে। আরমানের আইনজীবীদের উদ্ধৃতি দিয়ে যুক্তরাজ্যের দ্য টেলিগ্রাফ পত্রিকায় একটি প্রতিবেদনে বলেছে যে টিউলিপ সিদ্দিক তার ব্যক্তিগত সংযোগ ব্যবহার করে ৮ বছরের গোপন কারাবাস থেকে মুক্তি দিতে পারতেন আরমানকে। যুক্তরাজ্যে প্রশিক্ষণপ্রাপ্ত ৪০ বছর বয়সী আরমান ২০১৬ সালে নিখোঁজ হন। প্রতিবেদনে বলা হয়েছে, হাসিনার স্বৈরাচারী শাসনামলে নৃশংস পরিস্থিতিতে আরমানকে প্রায় ১ দশক ধরে আটক রাখা হয়েছিল। টিউলিপের খালার শাসনামলে নিখোঁজ হওয়ার শত শত লোকের মধ্যে আরমান একজন। এই মাসের শুরুতে হাসিনা সরকারের পতন হলে তাকে ছেড়ে দেওয়া হয়। টিউলিপকে নিয়ে সমালোচনা শুরু হয় যখন খবর প্রকাশ করা হয় যে তিনি তার খালার রাজনৈতিক সহযোগী এক ব্যবসায়ীর মালিকানাধীন $২০ লাখ একটি বাড়ি ভাড়া নিয়েছিলেন। আরমান নিখোঁজ হওয়ার ১ বছর আগে টিউলিপ ২০১৫ সালে হ্যামস্টেডের এমপি নির্বাচিত হওয়ার পরে সাংবাদিকদের বলেছিলেন তার খালার অর্থাৎ শেখ হাসিনা তাকে সবচেয়ে বেশি রাজনীতি শিখিয়েছিলেন। তিনি বলেন তিনি তার কাছ থেকে অর্থাৎ শেখ হাসিনার কাছ থেকে রাজনীতি সম্পর্কে সবকিছু শিখেছেন। সামাজিক ন্যায় বিচার কিভাবে প্রচারণা চালাতে হয়, কিভাবে জনগণের কাছে পৌঁছাতে হয়, এসব শিখেছেন তিনি তার খালার কাছে। আরমানের আইনজীবীরা বলছেন তাকে র্যাবের সদস্যরা তার পরিবারের কাছ থেকে ছিনিয়ে নিয়েছিল, অর্থাৎ আরমানকে। আরমানের অন্যতম একজন আইনজীবী মাইকেল পোলাক বলেছেন আয়নাঘর নামক একটি গোপন অভ্যন্তরীণ বন্দিশালায় কাশেম আরমানকে বন্দি করে চোখ বেঁধে রাখা হয়েছিল। ভয় ছিল তাকে মেরে ফেলা হতে পারে। তিনি বলেছেন তিনি এবং আরমানের পরিবার উভয়ই টিউলিপকে আরমানের ব্যাপারে তার খালার কাছে তদবির করার অনুরোধও জানিয়েছিল, কিন্তু তারা কোনো সহায়তা পাননি। এই আইনজীবী যোগ করে বলেন তিনি তাদের কোনো সহযোগিতা করেনি, অর্থাৎ টিউলিপ তাদের কোনো সহযোগিতা করেনি। যদি তিনি হস্তক্ষেপ করতেন তাহলে আলোহীন গোপন কক্ষে ৮ বছর বন্দি না থেকে আরমান, স্ত্রী এবং ২ কন্যার সঙ্গে তাদের বেড়ে ওঠা দেখতে পারতেন। ব্রিটিশ সংবাদ মাধ্যমে এমন প্রতিবেদন প্রকাশের পর তা নিয়ে বেশ আলোচনার তৈরি হয়েছে বাংলাদেশে। রুমানা রাখি, রানা টিভি, লন্ডন।